আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সৌর শরীফের সিনেমাটিক ওয়ার্ল্ডে। আজকে সিনেমা নিয়ে গল্প করবো না, সেটা হচ্ছে একটা কোরিয়ান সিরিয়াল নিয়ে গল্প করবো। এখনকার সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি ওয়াচ যে সিনেমা, স্কুইড গেম। আজকে স্কুইড গেম নিয়ে একটু স্পয়লার ফ্রি একটু রিভিউ দিই। কেন স্কুইড গেমটা দেখবেন? আমি রিসেন্টলি সিজন 2টা শেষ করেছি। তো সিজন 2টা শেষ করার পরে অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল, মানে যারা যারা দেখে নেই এখনো, তারা তারা জিজ্ঞেস করছিল, ভাই এটা আবার কি আছে যে দেখতে হবে। তাই আমি স্কুইড গেম নিয়ে একটু শর্টকাট একটু আলোচনা করব। তো কোরিয়াতে 2021 সালে এই সিনেমাটা মুক্তি পেয়েছিল, এবং সিনেমা না, সিরিজটা মুক্তি পেয়েছিল এবং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু খুবই ফেমাস হয়ে গিয়েছিল। তো এই সিরিজটা অ্যাকচুয়ালি যে ডিরেক্টর, সেই ডিরেক্টর তার নিজের লাইফের মানি স্ট্রাগলের উপরে ডিপেন্ড করে সিরিজটা তৈরি করে, এবং সিরিজটা কিন্তু আমাদের বাস্তবিক জীবনের সাথে অনেকাংশে মিল আছে। তো কোরিয়ান সিনেমাগুলো দেখতে আসলে ভালো লাগে, কারণ কি কোরিয়ান সিনেমাগুলো যেটা করে, নায়ক যাকে চুজ করা হয় তাকে প্রথমে দেখানো হয়, এই সিরিজও তাই করা হয়, যে ইরেসপন্সিবল একটা ছেলে যে গ্যামলিং খুব পছন্দ করে, যে টাকার প্রতি কোনো মায়া নেই, টাকার কোনো হিসাব নেই, এবং সেই ছেলেটা আস্তে ধীরে দেখা যায় যে টাকার জন্য যে কোনো কিছু করতে পারে, এবং প্রতি জায়গায় সে লুজ হতে থাকে। লুজার আবার আমার মনে করেন না। তো প্রতি জায়গায় সে লুজ হতে থাকে, এবং আস্তে আস্তে সিরিজ কন্টিনিউ হওয়ার সাথে সাথে তার আস্তে ধীরে ম্যাচুরিটি আসা শুরু করে, এবং শেষ মোমেন্টে গিয়ে সে রেসপন্সিবল একজন লোক হয়। সে সেলফলেস থেকে মানে সেলফিশ থেকে সেলফলেস একটা পার্সোনাল ডেভেলপ করে, এবং কেয়ারিং পার্সন হিসেবে সিরিজটা সে শেষ করে অ্যাজ এ নায়ক হিসেবে। তো স্কুইড গেম শুধুমাত্র তার ক্যারিয়ার না, আমাদের প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনের কিছু কিছু অংশ নিয়ে কিন্তু জিনিসটা তৈরি করেছে। যেমন আমরা আসল কথা, যারা মিডল ক্লাস আছে অথবা যারা নর্মাল স্বাভাবিক জীবনযাপন পালন করতেছে, তারা দেখা যায় অনেক সময় অনেক বিপদে পড়ে যায়। তখন এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমরা কখনো কখনো মাঝে মাঝে কিছু ভুল সিদ্ধান্ত গুলো গ্রহণ করি। হ্যাঁ, এখানে একটু এক্সট্রিম পর্যায়ে চলে যায়, যে মানুষ হত্যা করার লাগে, কিন্তু সেরকম এক্সট্রিম পর্যায়ে আমাদের না গেলেও মাঝে মাঝে কিন্তু আমাদের চিন্তাটা ওইরকম লেভেলে চলে যায়। এইগুলা নিয়ে স্কুইড গেমটা তৈরি। স্কুইড গেমের সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টরটা হচ্ছে গেম গুলা। আমরা ছোটবেলা যা যা খেলতাম, যেমন আমাদের বাংলাদেশে আমরা মার্বেল নিয়ে খেলেছি ছোটবেলা। এখনকার জেনারেশন যারা মোবাইল জমানা, তো মোবাইল জমানার মানুষজন আসলে মার্বেলের খেলাগুলো তেমন একটা খেলে না, যে মার্বেল পাথর ছোট করে বল, এগুলো আমরা বিভিন্ন খেলা খেলেছি, এরকম করে খেলেছি। দেন গেজ আমার হাতে কয়টা আছে এগুলো খেলেছি, আমরা পিছনে দিয়ে সামনে হাত দিয়ে এরকম করে ধরেছি যে কোনটার মধ্যে মার্বেল আছে কোনটার মধ্যে না। তো এই যে ছোটবেলা আমাদের যে স্বাভাবিক খেলাগুলো, ওগুলো কিন্তু স্কুইড গেমের মধ্যে ইনক্লুডেড। সিজন 1-এ চতুর্থ গেমটা কিন্তু ছিল মার্বেল। ওখানে যেটা যে ক্লোজেস্ট সবচেয়ে যে সেই ব্যক্তির সাথে খেলা। তো আমরা ছোটবেলা ক্লোজেস্ট মানুষের সাথে কিন্তু মার্বেল গুলা খেলতাম, এবং এই যে যে এইভাবে করে থ্রো করতাম, যে একটা টার্গেট ওনার সাথে ওই টার্গেট বলের মধ্যে পড়বে না কিনা, এই গেমগুলি কিন্তু স্কুইড গেমের মধ্যে দেখায় যে ছোটবেলা কোরিয়ার ছোটবেলার চাইল্ডহুড গেমগুলো যেগুলা, সেগুলো নিয়ে বড়দের নিয়ে এখানে খেলা হয়, এবং খেলার পরে এলিমিনেশন হয়ে যায়। তো এলিমিনেশনের প্রসেসটা কি, সেটা আপনারা স্কুইড গেম দেখেই আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে আর স্পয়েল করতে চাচ্ছি না। আরো কিছু কিছু খেলা আছে আমাদের ছোটবেলার সাথে, যেমন আমরা হাইড অ্যান্ড সিক অথবা স্ট্যাচু একটা খেলা হইতো, যে অ্যালান ডি লন্ডন ঘড়ি বাজে টন টন 1 2 3 স্ট্যাচু, তারাই যেত। তো প্রথম খেলাটাই হচ্ছে এইটা। ওখানে কি রেড লাইট গ্রিন লাইট করে একটা পুতুল থাকে, সে পুতুলটা যখনই গান গাবে, আমাদের বাংলাদেশে যেমন অ্যালান ডি লন্ডন এই গানটাকে, ওদের কোরিয়ান ভাষায় কোরিয়ান একটা গান গায়, সেই গান যতক্ষণ গাবে সে রেড মানে গ্রিন লাইট হয়ে থাকবে, মানুষজন পিছে যারা আছে তারা আগে আগে চলে যাবে, এবং সে যখনই গানটা শেষ হবে রেড লাইট বলে পিছে তাকাবে, সাথে সাথে সবাই স্ট্যাচু হয়ে যাবে, কেউ মুভ করতে পারবে না, যে মুভ করবে হি ইজ এলিমিনেটেড, হি অর শি ইজ এলিমিনেটেড। তো এই যে ছোটবেলার খেলাগুলো, এই গেল দুইটা গেম। আরো একটা গেম ওইখানে নিয়ে আসে, সেটা হচ্ছে আমাদের দেশে যেটা আমরা খেলি, লাঙ্গি বলি অথবা হচ্ছে এক্কা দোক্কা, যেটা এক্কা দোক্কার মতোই কোরিয়াতে যেটা খেলতো। এক্কা দোক্কা আসলে দেশে আমরা বাঙালি মেয়েরা ইউজুয়ালি খেলে, বাচ্চারা এবং মেয়েরা খেলে। ওইখানে হচ্ছে কোরিয়ান ছেলেদের যে খেলাটা, এটা কিছুটা বলা যায় বৌছুই টাইপের একটা খেলা, যে একজন থাকবে গোল বলের মধ্যে, তাকে আমরা ছুঁয়ে দৌড় দিব, ডিফেন্ডাররা ডিফেন্ড করার চেষ্টা করবে। এখানে হচ্ছে স্কুইড গেমটা সেম, যে একটা স্কুইডের মতো একটা মানুষ, মানে স্কুইডের মতো বক্স থাকবে, স্কুইডের একটা বল থেকে শেষ বল পর্যন্ত ক্রস করে যেতে হবে, এবং ডিফেন্ডাররা ডিফেন্ড করবে। তো এই গেমটা হচ্ছে সর্বশেষ গেম ওইখানে, যে গেমের উপরে ডিপেন্ড করি আসলে সিরিজটার নাম স্কুইড গেম। তো এই গেমের মেইন ফাংশনটা হচ্ছে আমাদের যারা যারা ব্যর্থ জীবনে, যারা যারা দেখা গেছে অনেক লোনে আছে, যারা যারা দেখা যাচ্ছে যে জীবন নিয়ে আসলে হতাশায় ভুগছে, তাদেরকে একটা সুযোগ দেওয়া হয় যে এই চাইল্ডহুড গেম গুলা তারা খেলবে, খেলে যে জিতবে সে প্রচুর পরিমাণ টাকা পাবে। কারণ কি প্রতিটা এলিমিনেশনে এই গেমগুলো যখন খেলবে, এগুলা টিভি প্রচার হবে অথবা ভিআইপিরা দেখতে থাকবে,
তারা এখানে বাজি লাগবে, সেই বাজির উপরে ডিপেন্ড করে যে জিতবে, অবভিয়াসলি যে হারবে তার বাজি টাকাটা কোম্পানি নিয়ে যাবে, সেই কোম্পানি শেষে যে প্রাইজ জিতবে সেই প্রাইজ তাকে দেওয়া হবে। এটি হচ্ছে স্কুইড গেমের মেইন ইস্যু। যে লুজার পিপল গুলা আস্তে ধীরে একটা চান্স, লাস্টে একটা চান্স পাবে তাদের জীবনে, যেই চান্সের মাধ্যমে এই গেমটা জয়লাভের মাধ্যমে প্রচুর পরিমাণ টাকা। তো এখানে 456 জন 456 এই হিসেবে করেছে। প্রথমে 1000 জনের নিয়ে করার কথা ছিল, কিন্তু অনেক বেশি মানুষ দেখে 456 456 ইস্যুটা এখানে নিয়ে আসছে। তো 456 জন খেলোয়াড়ের মধ্যে একজন জিতবে, সেই একজন কোরিয়ান টাকা মানে ওয়ান, 456 মিলিয়ন ওয়ান সে লাস্টে জিতবে, এবং সিজন শেষে একজন জিততে পারে। সে কে, এটা আপনারা আসলে সিরিজ দেখার পরেই বুঝতে পারবেন, আমি এখানে স্পয়েল করবো না। তো এই ফার্স্ট সিরিজের এলিমিনেশন গুলো যেরকম হয়, সেই এলিমিনেশনের উপর মানে হচ্ছে যে প্লেয়ার হেরে যায় বাতিল প্লেয়ারদের উপর ডিপেন্ড করে, যে জয়লাভ করে সে পুরো টাকা পেয়ে যায়। তখন সে এই সিস্টেমটা তার ভালো লাগে না, তাই সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য দ্বিতীয় মৌসুমটা শুরু হয়। তো যেহেতু কোম্পানি যে গ্রুপ যারা আয়োজক তাদের বিরুদ্ধে সে লেগে গিয়েছে, তো আয়োজক তাকে আবার নিয়ে আবার গেম খেলতে পাঠায় দেয়। তো এটা নিয়েই আসলে সেকেন্ড সিজন। তো আমি স্কুইড গেমের একটা স্পয়লার ফ্রি একটা ছোট্ট রিভিউ ভিডিওটা দিলাম, কারণ হচ্ছে আমার এক কাজিন সে অ্যাকচুয়ালি স্কুইড গেমটা দেখে নাই, সে আমাকে জিজ্ঞেস করছে যে আসলে স্কুইড গেমটা কি মজা পেয়েছো। তো স্কুইড গেমের মজার মধ্যে আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, ওই যে যেটা বললাম নায়কের রেসপন্সিবল। সে আগে ছিল সেলফিশ একটা মানুষ, সে দেখা গেছে একদম প্রথম এপিসোডে দেখা গেছে মায়ের টাকা চুরি করতে তার কোনো কিছু দ্বিধা বোধ করে না। ইনফ্যাক্ট তার একটা বাচ্চা থাকে, সেই বাচ্চা বার্থডেও সে ভুলে যায়, যে সে এত পরিমাণ গ্যাম্বলিং অ্যাডিক্ট থাকে। এবং হ্যাঁ, সিজনে সে যে গেমগুলা খেলে ওই গেমগুলোতে সে জিতে, সেটাও কিন্তু গ্যাম্বলিং অ্যাডিকশনের একটা প্রমাণ দেখায়। এবং আরেকটা থাকে তার ফ্রেন্ড, যে ফ্রেন্ডটা খুবই ক্যালকুলেটিভ, স্কুলে ছিল সবচেয়ে ফার্স্ট বয়, কিন্তু বিশাল পরিমাণ লোনে থাকার ফলে সে লোন পরিশোধ না করার ফলে আস্তে ধীরে তার লাইফটা ডেস্ট্রয়ের পথে চলে যায়। কিন্তু মা বাবার কাছে সে সবকিছু লুকায় বলে সে গেমটার মধ্যে চলে যায় এবং গেমটাকে সে নিজে আপন করে নেয়। এখানে একটা অপশনও থাকে যে তারা গেমটা খেলবে না। তো খেলবে না, তখন তাদের নিয়ে যায় বাস্তবিক লাইফে, ছেড়ে দেওয়া হয় যে আচ্ছা ঠিক আছে তোমরা যাও, তোমরা যদি সবাই এগ্রি হও যে তোমরা গেমটা খেলে টাকা অর্জন করতে পারবা ইজি ওয়েতে, তাহলে তোমরা আবার ফিরে এসো। ওই সময় তাদের লাইফটা নিয়ে দেখায়। ওইখানে একটা ক্যারেক্টার থাকে যে উত্তর কোরিয়া, আমরা সবাই জানি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুই ভাগে বিভক্ত। উত্তর কোরিয়াতে প্রচুর পরিমাণ কষ্টকর জীবনযাপন, তো সেই হিসেবে অনেক উত্তর কোরিয়ার মানুষরা আসলে দক্ষিণ কোরিয়াতে বেঁচে থাকার জন্য চলে আসে। তো রেফিউজি বলা যায় এই রেফিউজি, বা আমাদের দেশে যেটা রোহিঙ্গা। তো এই রেফিউজি গুলা দেখা গেছে যে যেহেতু তারা রেফিউজি বা রোহিঙ্গা, তাদের আসল কথা অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। তো তারা সুখে থাকার জন্য তো টাকার প্রয়োজন, সেই টাকার জন্য তারা গেম খেলতে যায়। এবং দেখা গেছে সে যখন বাস্তবিক লাইফে ফিরে আসে, তখন ওই লাইফটা তার জন্য একটা হেল হয়ে যায়, মানে দোজকখানার মতো হয়ে যায়। তো ওর লাইফটা যেমন দেখায়, আরেকটা লাইফ দেখায় যেটা হচ্ছে ফ্রেন্ড, যে হচ্ছে সেকেন্ড ইন কমান্ড বলা যায়, সেই ব্যক্তির লাইফটাও দেখায় যে সে আসল কথা খুবই ট্যালেন্টেড একটা পার্সন, কিন্তু সে আসল কথা ট্যালেন্টেড হইলেও আসল কথা সিস্টেম, যে রিয়েল লাইফের করাপ্টেড সিস্টেম, যেটা যে তেল না দিলে কাজ করতে পারে না, অথবা ট্যালেন্ট থাকলেই হয় না, ট্যালেন্টের মর্যাদা নাই, সেই অবস্থানটা সে এখানে শো করে। এবং সেই অনুসারে সে আসলে বাস্তবতার সাথে নিজেকে পিছিয়ে পড়ে, এবং এই খেলার মাধ্যমে সে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং এই এগিয়ে যাওয়ার ফলে সে কিছু কিছু ডিসিশন নেয়, যে ডিসিশন গুলো আসলেই আমাদেরকে কষ্ট দেয়। হ্যাঁ, এই খেলাটা আমি একটুখানি স্পয়েল করি। এই লোকটার নাম হচ্ছে সাং উ। তো সাং উ ব্যক্তিটা, সে আসল কথা মাকে খুশি করার জন্য, নিজের লাইফকে আরেকটু উন্নত করার জন্য কিন্তু সবকিছু ডিসিশনটা নেয়। এখানে তাকে আমরা অনেকেই ধরে নিতে পারি যে সে বিট্রে করে, কিন্তু না, সে কিন্তু বিট্রে করে না। গেমের রুলস থাকে যে এনি হাও তোমার অপোনেন্টকে কোনো খেলার ছলে তুমি হারাইতে হবে। তো সে যেটা করে, খেলার ছলেই কিন্তু হারায়, তার কাছ থেকে ফোর্সফুলি কিন্তু সে জিনিসটা জয়লাভ করে না, খেলে। এই খেলাটাকে আমরা দর্শকরা হয়তোবা দেখছি যে সে গাদ্দারি করে, কিন্তু না, ওই যে রুলস, বাস্তবতায় কি রুলস। ওই যে অনেকেই একটা কমেন্ট করে, হ্যাঁ আমি আমার বিবেকের কাছে ক্লিয়ার, গেমটা জাস্ট এই জিনিসটাই শো করে, মানে এই সিজন এই সিরিজটাই এই জিনিসটাই শো করে যে আমরা আমাদের বিবেকের কাছে ক্লিয়ার। এলিমিনেশন যে কোনো ফর্মে এলিমিনেটেড হতে পারে, সেটা মৃত্যু হতে পারে, মৃত্যু নাও হতে পারে। তো এই হিসাবে কিন্তু গেমটা খেলা। এবং স্কুইড গেমটা এই কারণে আমার কাছে অসাধারণ লেগেছে যে নিজেদের জীবন নিজেদের বাস্তবতার সাথে মিল রেখে জিনিসটা তৈরি করেছে। তো স্কুইড গেমের এই গেল দুইটা পজিটিভ পয়েন্ট। 3 নম্বর পজিটিভ পয়েন্ট যেটা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে
এই যে রোমান্টিকতা অথবা প্রতিশোধ পরায়ণ যেই লেভেলটা, এই জিনিসটা কিন্তু এখানে দেখায় যে কোনো এক সময় যাকে আমরা ভালোবাসি তার কাছ থেকে আমরা যখন বিট্রে হই, আলটিমেটলি কিন্তু তার প্রতিশোধটা আমরা নিতে চাই। এই যে একটা মেন্টালিটি, মেন্টালিটি ভালো না। স্কুইড গেমের মধ্যে দেখায় প্রতিশোধটা নিয়ে আমরা খুশি হয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি যে জিনিসটা ভালো না সেটা কিন্তু স্কুইড গেমে দেখায়। তো আমাদের বাস্তবিক লাইফের শিক্ষা নিয়েও কিছু মেসেজও এই সিরিজটার মধ্যে দেখায়, এবং এই কারণে স্কুইড গেমটা আমি সবাইকে বলবো অন্তত জীবনে একবার হলেও দেখার জন্য। হ্যাঁ, আজকে আমি আসলে স্পয়লার ফ্রি একটা রিভিউ দিলাম। তো সামনে আমি স্পয়েল রিভিউ হোপফুলি দিব, অথবা যেটা করব সেটা হচ্ছে প্রতি এপিসোড নিয়ে একটা ছোট ছোট করে এক্সপ্লেনেশন ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। তো অনেকক্ষণ ধরে আলোচনা করলাম, আশা করি আপনারা স্কুইড গেমটা দেখে ফেলবেন। যদি দেখে ফেলেন তাহলে আমার স্পয়েলড রিভিউ গুলা আপনারা এনজয় করতে পারবেন, আর যদি না দেখে থাকেন তাহলে আলটিমেটলি স্পয়েলড হবেন, কিছু করার নাই। তো এখানে রাখলাম, সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।